আমি প্রায় একটা কমপ্লেন পাই যে আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করেছি এবং সেটা কোনোভাবে আমার স্কিনে কাজ করতেছে না। এখন আমি কি করব? আপনারা যদি সেম সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই জায়গায় আসলে আমি মার্কেটিংকে অনেক বড় একটা দোষ দিতে চাই, কারণ আসলে মার্কেটিংটা প্রোডাক্টটা এমনভাবে করা হয় যে 10 দিনে, 15 দিনে, 20 দিনে সেটা আপনার স্কিনটাকে একদমই ইভেন করে ফেলতে পারতেছে বা আসলে স্কিনটাকে খুবই ভালোভাবে সুন্দর করে ফেলতে পারতেছে, যেটা কোরিয়ান স্কিন কেয়ারেও আমরা খুবই ভালোভাবে প্রমিনেন্টলি দেখতে পারি। বাট একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে তখনই আপনাকে অনেক ভালোভাবে সাহায্য করবে যখন আপনি আপনার লাইফস্টাইলের সাথে সাথে একটা ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতেছেন। এক্সপেকটেশনসটা সবসময় মিনিমাল রাখতে হবে। একটা স্কিন কেয়ার প্রোডাক্ট বা একটা ময়শ্চারাইজার বা সিরাম যেটাই হোক না কেন, সেটা রেজাল্ট পেতে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের প্রোডাক্টটাকে প্রমিসিং ভাবে একদম রিলিজিয়াসলি ইউজ করতে হবে। টু মেনি সুইচিং এবং টু মেনি প্রোডাক্টস অ্যাড করা যাবে না। একটা প্রোডাক্টে স্টিক থাকতে হবে এবং প্রবলেম অনুযায়ী আস্তে আস্তে প্রোডাক্টসগুলোকে অ্যাড করতে হবে। অ্যান্ড সানস্ক্রিন ইউজ করাটা কিন্তু মাস্ট। হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা মাস্ট, ঘুমানোটা মাস্ট, তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণের পানি খাওয়াটাও কিন্তু মাস্ট। প্রোডাক্ট সম্পর্কে পজিটিভলি চিন্তা করা, কেননা যখনই আমরা প্রোডাক্ট সম্পর্কে নেগেটিভলি চিন্তা করতে থাকি তখন দেখা যায় যে আমাদের স্ট্রেস বেড়ে যায় বা সে কারণে অনেক সময় স্কিন কেয়ার প্রোডাক্টস আমাদের উপরে কাজ করে না। বারবার ডাউট না করা যেটা কি কাজ করবে কি কাজ করবে না, এরকম টাইপের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আপনি চেষ্টা করতে পারেন সেই প্রোডাক্টটাকে নিয়ে পজিটিভলি থিঙ্ক করতে এবং পজিটিভ যে জিনিসপত্রগুলো আছে সেই প্রোডাক্টটার ভালো ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো নিয়ে পড়াশোনা করতে। নাম্বার 4, মানে অনেক তাড়াতাড়ি একটা ডিসিশনে চলে আসা যে আসলে এটা আমাকে কাজ করতেছে না, আমি এটা ইউজ করবো না। প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্যুট করার একটা টাইম দিতে হবে সেই প্রোডাক্টটাকে, এবং হচ্ছে স্যুট করে বেনিফিট দেওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই ধৈর্য ধরে প্রোডাক্টটা ইউজ করতে হবে। যখন একটা প্রোডাক্ট অনেক দাম দিয়ে কেনা হয় সেই প্রোডাক্টটা যখন কাজ করে না, ডেফিনেটলি সেটাতে একটা খারাপ লাগা কাজ করে। বাট এই কাজটা কখনই করার চেষ্টা করবেন না যে একটা প্রোডাক্ট আপনাকে স্যুট করতেছে না, বাম্পস হচ্ছে, র্যাশ হচ্ছে, তারপরও জাস্ট টাকার মায়ের কারণে সেটাকে কন্টিনিউ করে যাওয়া। সেই প্রোডাক্টটা রিসেল করে দিতে পারেন অথবা হাতে পায়েও ইউজ করে প্রোডাক্টটাকে শেষ করে ফেলতে পারেন। আর আরও একটা অনেক বড় ভুল হচ্ছে স্কিন টাইপ না বুঝে প্রোডাক্ট চুজ করা, প্রবলেম না বুঝে প্রোডাক্ট চুজ করা। যে প্রোডাক্টটা আপনার এখন দরকার নাই তারপর হাইপের কারণে সে প্রোডাক্টটা কিনে সেটা নিয়ে একটা এক্সপেকটেশনস রাখা যে সে প্রোডাক্টটা আপনাকেও কাজে দিবে। সো এই জিনিসপত্রগুলো অবশ্যই বুঝতে হবে। আপনার স্কিনকে বোঝার চেষ্টা করতে হবে কোন ইনগ্রিডিয়েন্টটাই আসলে আপনার স্কিনটা ভালোভাবে রিয়েক্ট করতেছে এবং কোন ইনগ্রিডিয়েন্টটাই আপনার স্কিনটা আসলে ভালোভাবে রিয়েক্ট করতেছে না, সেটা বুঝেই প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করতে হবে। হোপ দিস ভিডিও হেল্পস অ্যান্ড ফলো ফর মোর। বাই।